আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। শিলিগুড়িতে তিনি নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর শ্রীমতী মুর্মু সড়কপথে যাবেন অনুষ্ঠানস্থল বিধাননগরের গোসাইপুর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ময়দানে। আন্তর্জাতিক সাঁওতাল পরিষদ আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার পাশাপাশি রাষ্ট্রপতি শাল গাছের চারাও রোপণ করে দেশকে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচানোর বার্তা দেবেন। আদিবাসী সমাজের আর্থ সামাজিক ও বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। সম্মেলনে দেশ বিদেশের 1200-র মতো প্রতিনিধির যোগদানের কথা। অনুষ্ঠান শেষে দুপুরে শ্রীমতী মুর্মু দিল্লি ফিরে যাবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে হয়ে হুগলি শ্রীরামপুর যাবেন। সেখানে বেলা 3টে নাগাদ পরিবর্তন যাত্রার সূচনা করে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ফালাকাটায় পরিবর্তন যাত্রা জনসভায় উপস্থিত থাকার কথা। পুরুলিয়ায় আজ বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দেবেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বঙ্গাবাড়ি থেকে জয়পুর, ঝালদা, বাগমুন্ডি, রসুন্ডি হয়ে তা বলরামপুরে পৌঁছবে। অন্যদিকে পরিবর্তন যাত্রা কর্মসূচির সমাপ্তিতে আগামী 14ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভায় বক্তব্য রাখবেন। এই উপলক্ষে আজ সকালে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভাস্থলে বিজেপির উদ্যোগে ভূমি পুজোর আয়োজন করা হয়। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল রাজ্যে আসছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ ওই দিন রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সোমবার 9 তারিখ তারা রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবেন। রাজারহাটের ওই বৈঠকে বিজেপি, বিএসপি, সিপিআইএম, কংগ্রেস, আম আদমি পার্টি ও এনপিপি সহ জাতীয় স্তরে স্বীকৃত 6টি এবং তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক রাজ্য স্তরে স্বীকৃত এই 2টি দলের প্রতিনিধিদের বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দলের জন্য 15 মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এদিকে আগামীকালই দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও। ওই দলে থাকছে প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী, ডিরেক্টর মনোজ সি ও ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। এসআইআর প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দ্বিতীয় দিনেও ধর্মতলায় প্রতিবাদ ধর্নায় সামিল হচ্ছেন। ডরিনা ক্রসিং এর কাছে এসপ্ল্যানেড মেট্রোর 2 নম্বর গেট পর্যন্ত বাঁধা হয়েছে মঞ্চ। এলাকায় বেশ কিছু রাস্তা বন্ধ করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, এটা মানুষের ধর্ণা নয়, তৃণমূল কংগ্রেসের এজেন্ডার পক্ষে ধর্ণা। এটা মানুষের ধর্ণা নয়, এটা তৃণমূলের এজেন্ডার পক্ষে একটা ধর্ণা, যে ধর্ণার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার মাসেল ফ্লেক্স করে দেখাতে চাইছেন যে তিনি কতটা ক্ষমতাবান। গণতান্ত্রিক সমস্ত পদ্ধতি, সমস্ত বিন্দুকে এরা ধূলিসাৎ করেছে। দ্বিতীয়ত, যে কাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করা শুরু করলেন তাতে বোঝা গেল একটা বৃত্ত সম্পূর্ণ হলো। বিরোধী থেকে শুরু, বিরোধীতেই শেষ। 26-এর নির্বাচনের পরে ওনাকে তো বিরোধীর আসলেই বসতে হবে, বিরোধিতাই করতে হবে। উত্তর কলকাতার জিতপুর থানার পাইকপাড়ায় আজ সকাল 6টা নাগাদ একটি বন্ধ থাকা ক্লাবে বিকট শব্দে বিস্ফোরণ হলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। জানা গেছে, ক্লাবটি সামনের দিক থেকে বন্ধ থাকলেও পিছনের দরজা খোলা ছিল। দুষ্কৃতীদের মজুত করে রাখা বোমায় বিস্ফোরণের ফলেই এই বিপত্তি। পুলিশ ও বোম স্কোয়াড গিয়ে আরো কয়েকটি বোমা উদ্ধার করেছে। প্রমোটারদের মধ্যে বিরোধের জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে রান্নার গ্যাসের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। বাড়িতে ব্যবহারের জন্য 14 কেজি 200 গ্রাম ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে 60 টাকা। অন্যদিকে হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও 114 টাকা 50 পয়সা করে বাড়ানো হয়েছে। এই বৃদ্ধির ফলে কলকাতায় বাড়িতে ব্যবহার্য এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে 939 টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1990 টাকা। কেন্দ্র অবশ্য আশ্বস্ত করেছে, দেশে তেল ও গ্যাসের কোনো ঘাটতি নেই এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। কলকাতা সহ বিভিন্ন জেলায় আগ্নেয়াস্ত্র ছড়িয়ে পড়ার ঘটনায় রাজ্য পুলিশের এসটিএফ বিহারের বাসুদেবপুর থানা এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে গত সন্ধ্যায় অলোক কুমার ও প্রেম কুমার নামে বিহারের মুঙ্গেরের 2 বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি, আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হবে আগামী 24শে মে।
বোর্ডের পক্ষ থেকে গতকাল এক প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। এই পরীক্ষার জন্য আগামী 10ই মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরে গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।